আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যা থেকে। তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন রমজান মাসে আমি বিটরুট দিয়ে কাটলেট বানিয়েছিলাম। তো সেগুলোই আমি এখন ভেজে নেব, কারণ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সন্ধ্যায় কী খাবে আর মেয়ের আবদার ছিল কাটলেট খাওয়ার, তার জন্য অবশ্য ভেজে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে, আর এই জন্যে আপনাদের কাছে বারবার এই কথাটাই আমরা বলে থাকি ইউটিউবাররা। তো আশা করছি আমাদেরকে নিরাশ করবেন না। আর আমরা ইউটিউবার অনেক আফু ভাইয়ারা আছি যারা ভিডিও দেখি, কমেন্টস করি, কিন্তু লাইকটা দিতে একদমই ভুল করি, লাইকটা দিতেই চাই না। কেন করি ঠিক জানি না। আবার অনেকে দেখা গেছে একটু ভিডিও দেখেন, পুরো ভিডিও দেখেন না, কিন্তু একটা কমেন্টস করে চলে যান। এতে কিন্তু আপনারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। আশা করছি অন্তত একটু হলেও ওয়াচ টাইমটা যেন আমরা পাই একে অপর থেকে, সেই দিকে একটু অবশ্যই নজর রাখবো। তো এই যে কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি। তো আমার ভাইয়ের জন্য রেখে দিলাম, একটা চিকেন কাটলেট ছিল ওর জন্য, সেটা আলাদা করে ওই যে ভাঙ্গা যেটা প্লেটের মধ্যে ওইটা আর কি, তো ওর জন্য রেখে দিয়েছিলাম, সেটাই এখন ওকে দিয়ে দিচ্ছি ওর প্লেটে। আর বাকি 3টা কাটলেটও দিলাম, দেখি সে খায় কি না। তবে খেয়েছে, কারণ অনেক টেস্টি হয়েছিল, তার জন্যই খেয়ে নিয়েছিল। তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা গিলন পানিও খেয়েছি, যেটাকে আমি গিলন পানি বলি, যেমন হচ্ছে গিয়ে ড্রিঙ্কস আর কি, কোল্ড ড্রিঙ্কস। তো সেটা তো রাতে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ছিল। তারপরে তো শুরু করে দিলাম আজকে সকালের প্রিপারেশান। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তার ঝামেলা তো থাকে। আমার ভাই কলেজে যাবে, মেয়ে প্রাইভেটে যাবে, ছেলে তো বাসায়, ছেলের বাবাও বাসায়, আমিও রোজা ছিলাম না, তার জন্য তো নাস্তা শুরু করে দিলাম বানানো। তো আমি রুটির পরোটা বানাবো, সেটার ডোটা রেডি করে রেখে দিয়েছি। তো সুজির হালুয়া করব, তার জন্যই দেখতে পেলেন তেলের মধ্যে আমি একটু লং আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে সুজিটাকে ভেজে নিলাম ভালো করে, তারপর একটু লবণ দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে রান্না করে নিচ্ছি। আর শেষে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে তো আমার রান্না হয়ে গেল। আর চিনিও দিয়েছি, কিন্তু সেটা বলি নাই। আপনাদের যে যেমন চিনি খান তেমনটা দিয়ে দেবেন আর কি, স্বাদ মতো লবণ। আর একটু মিষ্টি জিনিস, একটু মিষ্টি হলেই মনে হয় ভালো লাগে। তো এই তো প্লেটের মধ্যে সেট করে নিলাম। তো একেবারে শক্ত হবে না, একেবারে সফটও হবে না, মোটামুটি হবে, কারণ পরোটার সাথে এই ধরনেরই খেতে ভালো লাগে। আর ঘি দেওয়াতে এবং তেলের পরিমাণটা বেশি হওয়াতে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে সেটা তো রেডি করে আমি টেবিলে রেখে আসছি। তো এবার যেহেতু পরোটার ডোটা আগেই রেডি করে রেখে দিয়েছি, এবার ছোট করে লেচি করে কেটে নিয়েছি। তারপরে একে একে আমি পরোটাগুলো শেপ দিয়ে নেব। সবাই কিন্তু ঘুমোচ্ছে, কারণ রাতে ঠিকমতো কারেন্ট থাকে না, তার জন্য আসলে ঘুমের সবারই ব্যাঘাত ঘটে। তো ফজর নামাজ পড়ে কিন্তু অনেকটা সময়ই সবাই ঘুমিয়ে নেয়, তারপরে অবশ্যই সবাই উঠে। তো আমার ভাই যেহেতু কলেজে যাবে, তো আমি একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। তো আমি তো ভাবলাম যে একসাথেই পরোটাগুলো সবগুলো বানিয়ে নিই, তারপরে সেঁকে নেব সবাই উঠলে। আর আমারও বানানো শেষ, সবাই একে একে উঠে পড়েছে। তো এই তো পরোটা শেপগুলো দিয়ে নিচ্ছি। আর একটা মাছি এত বিরক্ত করতেছিল, কি আর বলবো। এই মাছিটা কিনা জানি না, তবে মাঝে মাঝে একটা মাছি আসে রান্নাঘরে আর খুবই বিরক্ত করে। তো যতক্ষণ পর্যন্ত তাকে না মারা হয় ততক্ষণ পর্যন্ত তারে অত্যাচার ভোগ করতে হয় আর কি। তো আজকের মাছিটা অবশ্য মারি নাই, পরে নিজেই চলে গিয়েছে, হয়তো বা রান্নাঘরের এই গরম তার সহ্য হচ্ছিল না, তার জন্যই চলে গিয়েছে। তো এই তো এক এক করে প্রথম পরোটা শেপ দিয়ে নিলাম। আর এইভাবে করে নিলে কিন্তু পরে বেলতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ডোটা একটু সেট হয়ে যায় আর কি, তখন বেলতে কিন্তু খুব সহজ হয়। তো এই তো আমি এক একে এবার পরোটাগুলো বেলে নিচ্ছি, তারপরে আবার চলে যাব সেঁকতে। আর ওইদিকে গতকালের কিন্তু পেঁপের তরকারিও আছে, যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম সেটাও আছে, যে খাওয়ার সে খাবে। তো আমার মেয়ে অবশ্য হালুয়াটা খেতে পছন্দ করেন না, তো অবশ্য পেঁপে তরকারি দিয়ে খেয়ে নিয়েছিল। তো এই তো আমার ভাইও চলে আসছে, ওর জন্য পরোটা সেঁকে দিচ্ছি আগে। তো ওকে দিয়ে তারপরে আবার আমরাও আমাদের জন্য ছেঁকে নেব, তারপরে খেয়ে নেব। তো এই যে দেখতে পেলেন একটা স্টিলে যে এটার মধ্যে নাড়া দিচ্ছিলাম, সেটার মধ্যে অবশ্য চিয়া সিডস ভিজিয়ে রেখেছি, মনে ছিল না আগে, তার জন্য চুলার সাইডে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি করে এগুলো ভিজে যায় আর কি। তো
তো মাইনের বাবা আর মাইনের মামা খাবে। তা আমি অবশ্যই চিয়া সিডসকে বললো যে ইসুপগুলো ভুসির সাথে যখন শরবত করে খাই তখনই খাই, নয়তো এমনিতে খাই না। ওনারা তো শুধু পানিতে গুলিয়ে দিলেই ওনারা খেয়ে নেয়, আমি অবশ্য ওইভাবে খেতে পারি না। তো এই তো পরোটা ওকে 2টা দেবো, তবে যদিও ও মানে যখন 2টা দিয়েছি ও কিন্তু বলতেছে পেট একেবারেই ভরে গিয়েছে, এত পরোটা খাওয়া যায় না, আর পরোটাগুলো এত ভারী কেন। আসলে পরোটা তো এইভাবেই করতে হয় তাই না। তাই তো মায়ের বাবা দেখেন আবার এটাকে একটু বরফি শেপ দিয়ে নিয়েছে, যদিও একটু সফট, তারপরেও খারাপ না, দেখতে তো সুন্দর হয়েছে এই আর কি। তো আমার ভাইকে দিয়ে দিল, তারপরে ও খেয়ে চলে যাওয়ার পরে ও মাইনও খেয়ে নিয়েছে ওর মামার সাথে, আর তিতলিটা বেড়ে রেখে দিচ্ছি, ও অবশ্য না খেয়ে প্রাইভেটে চলে গিয়েছিল, তো আমি আর মাইনের বাবা খেয়ে নেব। আর এই দেখেন আমার ছেলের তো খুবই পছন্দ এই হালুয়াটা, ও কিন্তু আমরা খাচ্ছি, ও আমাদের সাথে আবার একটু একটু খেয়ে নিচ্ছিল। তাই তো আমি একটা পরোটা খেয়েছিলাম হালুয়া দিয়ে, আর একটা অবশ্য চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর খেতে খেতে অবশ্য অনেকের ভিডিও দেখতেছিলাম, কারণ নয়তো সময় পাচ্ছি না আর কি, বসে বসে দেখা হয় না আর কি, কারণ অনেক সময় অন করে রেখে দেই, কিন্তু সেটা আমার কেন জানি ভালো লাগে না, কেমন যেন অবিচার করা হয় আমার কাছে এটা মনে হয়। তো আমার একটু কাছে থেকে যদি ভিডিওগুলো শুনি বা দেখি তাহলে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এরপরে আমি কিন্তু নাস্তা টাস্তা খেয়ে চলে গিয়েছিলাম আমার ভাইয়ের রুমে, তোর রুমটা একটু গুছিয়ে দিলাম, আর ফ্রিজে কি আছে সেটাও একটু দেখে নিলাম। তারপরে ফ্রিজ থেকে সব কিছু দিয়ে মাইনের বাবাকে উপরে পাঠিয়ে দিয়েছি। আমি আবার একটু আমাদের বিল্ডিংয়েরই অন্য একজনের ফ্ল্যাটে একটু গিয়েছিলাম, মানে কখনো যাই না, বারবারই বলে যাওয়ার জন্য, তাই সেখানে গেলাম। তো সেখানে গিয়ে একটু সময়টা লস হয়ে গেল। দিকে এসে দেখি মাইনের বাবা মানে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছে, বাজার যা এনেছে সেগুলো আবার একটু ঢেলে রাখলো। তো আমি চলে আসলাম সরাসরি রান্নাঘরে, উনি অবশ্য মাছটাও ভিজিয়ে রেখে দিয়েছেন রান্নাঘরে। তো আমি রান্নাঘরে এসে সেলফের মধ্যে যা যা ছিল শুকনো সেগুলো জায়গায় রেখে বাকিগুলো আবার ধুয়ে নেব, তারপর রান্নাঘরটা পুরো গুছিয়ে তারপর আমি চলে যাব রান্নায়। আর রান্নাঘরটা যদি গোছানো না থাকে তাহলে আমার রান্না করতে একদমই ভালো লাগে না, মেজাজটা একটু খিটখিটে থাকে, কেউ একটু ভালো কথা বললেও কিন্তু আমার ভালো লাগে না এই আর কি। আর টাইমেরও যদি একটু হেরফের হয়ে যায় তাহলে তার কথাই নেই, সেদিন মেজাজ একেবারে কি বলে হাই ভোল্টেজ থাকে আর কি। তাই তো জায়গায় রেখে দিলাম, যদিও সুন্দর করে রাখি নাই। তো পরে অবশ্য তিতলিকে বলাতে ও অবশ্যই এগুলো সবই সুন্দর মতো গুছিয়ে নিয়েছিল। তো আমি কেবল তাড়াতাড়ি করেই রান্নার কাজে চলে যাচ্ছিলাম, কারণ 11টার বেশি বেজে গিয়েছে, আর রান্নাঘরে এতক্ষণ থাকা যায় না, আর চুলা যতক্ষণ জ্বলে ততক্ষণ ঘরটাও যেন একেবারে হিট আপ হয়ে থাকে এই আর কি। তো রান্নাঘর থেকে একটু তাড়াতাড়ি বের হলে আসলে শান্তি লাগে, যদিও সম্ভব হয় না তাড়াতাড়ি বের হনো, একটা না একটা বাড়তি কাজ থেকেই যায়। তো এটা আসলে যদি কাজ করে তাহলে কিন্তু কাজ দেখে, আর যদি ভাবে যে আমি কাজ করব না তাহলে আসলে কাজ দেখাও যায় না। তো ভাতটা ওঠার পর আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছি, কারণ টাইমটা অনেক হয়ে গিয়েছে। ভাতটা এইভাবে নামিয়ে রেখে পরে যদি আবার চুলায় দিয়ে উতলে নেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা রেডি হয়ে যায়। তো এদিকে লাউ রান্না করব ডাল দিয়ে, তার জন্য সেটাও বসিয়ে দিয়েছি। আর এক চুলায় যে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর মাছটাও ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি, কারণ একটার পর একটা বসিয়ে দিতে হবে। আর ভেন্ডিগুলো আমার এভাবে কাটলেই মনে হয় যেন ভালো দেখায় দেখতে আমার কাছে আর কি। তো অনেককেই দেখি গোল গোল করে কাটে, আরও পাতলা করে কাটে, আমি অবশ্য ওইভাবে কাটি না, আমি এভাবেই সবসময় ভেন্ডিগুলো কেটে নিই। আর এই যে লাউয়ের তরকারি, এটা গতকাল তো পেঁপের তরকারি রান্না করেছি, খেতে কিন্তু খুব ভালো লেগেছে, তাই আজকে আবার লাউটা ওইভাবেই রান্না করে নিলাম। আর এই একটা ব্যাগের বেল্ট, এটাতে কেমন যেন কালারটা উঠে গিয়ে তারপরে ঝং পড়ে গিয়েছে। তো মেয়ে বলতেছে আম্মু এগুলোকে কীভাবে উঠাবো, তো আমি বললাম যে দাঁড়াও আমি তোমাকে একটা বানিয়ে দিই, তো এটার মধ্যে চুবে রাখো কতক্ষণ, তারপরে দেখবা যে উঠে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম খাবার সোডা, তারপরে দিয়ে দেবো একটু ভিনেগার, আর হচ্ছে গিয়ে ডিশ ওয়াশ যে লিকুইড যেটা সেটা দিয়ে দেব। তারপরে কিন্তু ওই বেল্টের যে সাইডটাতে ঝং ধরেছে সেটা আমি ডুবিয়ে রাখবো কতক্ষণ, রেখে দিলে একটু ব্রাশ করে নিলেই জংটা উঠে যাবে। যদিও কালারটা উপর থেকে অবশ্য নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন ব্যবহার করা হয়েছে ব্যাগটা, তার জন্যেই তো সেটা তো আর ঠিক করা যাবে না, কালার তো ঠিক করা যাবে না, তো জংটা উঠে গিয়েছে আর খুব ফ্রেশ হয়ে গিয়েছে আর কি। তাই তো এটার মধ্যে কিন্তু আমি ডুবিয়ে রেখে দেবো কতক্ষণ, 5-10 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে একটু হালকা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আপনারাও চাইলে এভাবেও করে নিতে পারেন। তো আমার মেয়ে বলতেছিল ঘরে তো 7 আপ আছে, আম্মু ওটার মধ্যে ডুবিয়ে রাখি। তো বললাম যে দরকারটা কি, 7 আপ তো খাওয়ার জিনিস, সেটা
ফেলবো কেন, দাও এইভাবে করে নিই। তো ওকে দিলাম ওটা পরিষ্কার করার জন্য। আর এখানে আমি কিন্তু এই যে রান্নাটা করে নিচ্ছি। তো আমার কিন্তু ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে, তো ভাতটা আবারও বসিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে এই যে লাউয়ের তরকারিটাতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভাতটা ঠিকা দিয়ে আমি কিন্তু আবার লাউয়ের ফোড়ন দিয়ে নেব। আর এই যে দেখেন ও কিন্তু মানে ব্যাগের বেলটা পরিষ্কার করে নিচ্ছে এইভাবে ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে। জানি না এই মুহূর্তে কেউ আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেন, আশা করছি আমাকে নিরাশ করবেন না। আর এদিকে আমিও কিন্তু দেখেন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিওটা একটু বড় অন্যান্য ভিডিওর তুলনায়, আর একটু দেরিতেও আজকের ভিডিওটা পোস্ট হবে। জানি না কে কে দেখবে আর কে কে দেখবে না, যদিও মাঝে মাঝে কিছু ভিউজ একটু বাড়ে, আবার হঠাৎ করে আবার 2-3টা ভিডিওতে মোটেই ভিউজ হয় না। কেন হয় না কি বুঝি না, কিন্তু কত মানুষের তো ভিডিও দেখি, তারা যদি সবাই আমার ভিডিওগুলো দেখতো তাহলে ভিউজের ঢল পড়ে যেত। আর এই তো তরকারি যা যা রান্না করেছি নিয়ে আসছি। আর তেলাপিয়া মাছটা টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছি, ভেন্ডি ভাজি আর লাউয়ের তরকারি। আর এদিকে ওয়াশরুম খালি নেই, তো ভাবলাম এই কাজটা করে নিই। একটা পাপোশ, এটার সেলাইটা ছুটে গিয়েছে। এটা অবশ্য আমি টাঙ্গাইল কাপড় আছে না আমি তো আগে কাপড় পরতাম, ওই কাপড়ের যে হোয়াইট থাকে কিনারটা থাকে আর কি, সেটা দিয়ে আমি কিন্তু বেনি করে তারপরে এই পাপোশগুলো বানিয়েছি। তার জন্য আসলে ফেলতেছি না, এই জন্য পুরানটাকে আবার ফিরে ফিরে নতুন করে নিই, কারণ নিজের হাতের জিনিস তো ফেলতে ইচ্ছা করে না। আর আমার কাছে মনে হয় যেন নিজের জিনিস নিজের হাতের ছোঁয়া, এটার শান্তি অন্যরকম। তো আমার এই ধরনের 3টা পাপোশ বাসায় আছে, তো 3টাই এরকম মাঝে মাঝে ছুটে যায় সেলাই, তারপর আমি আবার সেলাই করে নিই। তো এইভাবে করে নিলেই হয়ে যায়। আর কত কষ্ট করে এটা করেছি সেটার কথা মনে পড়লে এখনও মনে হয় যেন এখন মনে হয় না আমি করতে পারবো, কারণ এখন অত ধৈর্য নাই, আর বসে থাকতেও পারি না, কারণ কোমরের সমস্যা হয় তার জন্য। তারপর আগে কিন্তু অনেক কাজ করেছি, সব খুঁটিনাটি অনেক কাজ করেছি, বাঁশের কাজ করেছি, মোড়া বানিয়েছি, ডালা চালন বানিয়েছি, পাটি বানিয়েছি, অনেক কাজ করেছি জীবনে। তো এখন আর অবশ্যই এসব পারি না। তো এই তো আমার হয়ে গেল পাপোশটা ঠিক করা। দেখেন একটু হাতের স্পর্শে কিন্তু এই পুরাতন জিনিসটাও আবার নতুনের রূপ নিয়েছে। তো আমরা আসলে চাইলে সব কিছুই করতে পারি, মানুষ কি না পারে বলেন। এটাকে ফেলে দিলেও ফেলে দেওয়া যেত, কিন্তু আবার নতুন করে নিলাম। আর এদিকে আমার ছেলে গোসল করে, তার বাবাকে দেখাচ্ছে বিভিন্ন দেশের মানচিত্র এঁকেছে সে নিজে, মানচিত্র না সরি পতাকা এঁকেছে। তো ওর বাবাকে দেখাচ্ছে কোন, বাবা বলো তো কোনটা কোন দেশের পতাকা। তো ওর বাবা বলতেছে, আবার ও জিজ্ঞেস করতেছে এটা কোন দেশে, মানে দেশের রাজধানী কোনটা। আমার ছেলেটা দেখেন এখন কিন্তু লুঙ্গি পরে, আগে পড়তে চাইতো না, আমি জোর করে একদিন লুঙ্গি পরিয়ে দিয়েছি, তারপরে থেকে সে লুঙ্গির ফ্যান হয়ে গিয়েছে, সে কিন্তু এখন লুঙ্গি পরতে পারে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।